ওই দিন কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফ্যাটটা অত্তবরে করে উঠব। ফ্যাটটা হইল গড়ের তুলির মতন, ওই যে এইটা যেমন কইতাছি তখন না, এই যে এইটা আছে না, এই প্যান্ডেলটা, এটা যেমন এমনি তুম্ব উঠতেছে, এমনি তুম্বাও এমনি হারিয়ে থাকবো। তো জাম্বার মতো কইছি আমি। হাদিস শরীফের বাসা হইলো কাল বুয়ুতিন, গড়ের তুলি দেখছো না, গড়ের মতো। এর এমন ফ্যাট লড়তে পারে না, আর কণ্ঠটা এমন বেমজা, জাহান্নামীর আগুন থেকে আল্লাহ হের হ্যান থেকে নো, হের গলাটা আর সহ্য না, হে ফ্যাটের বেদনা কানবা, জাহান্নামীরা জাহান্নাম থেকে কইব আল্লাহ হে বেফতার হ্যান থেকে নো, এর আওয়াজটা আর ভাল লাগে না। দেখেন জাহান্নামের আগুনে জ্বললে বেড়াইতে কয় হের আওয়াজটা ভাল লাগে না, এবার এর আওয়াজটা কত বেমজা। রাসূল জিগে বললা এরা কারা, এরা হইল সুদখোর। আপনার এলাকা তো সুদ নাই না? ওমাগো আছে নাকি? আছে। এখন কত হইল দুনিয়াতে আপনি যে খাইবেন, দুনিয়াতে যে খাইবেন, দুনিয়া শেষ আসেনি? আছে। তো হিসাব যেহেতু আখিরাতে দেওয়া লাগবো, তাইলে এই দুনিয়াতে সুদটা খাইয়েন না। সুদ খাইলে গুনাহ হয়। 70টা গুনাহ আছে, সবচেয়ে নিম্ন গুণ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। কালকে কন্যা আর জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আওয়াজ করে কোন, এই দুনিয়াতে হারাম খাবো না হালাল খাবো? যার কথায় হাসরের মাঠের হিসাব শুরু হবে তিনি কে? আমাদের নবী, আমাদের। এখন আর একটা প্রশ্ন করবো, দিককালে ফুলাফানের ব্রেনটা কেমন? হাসরের মাঠটা কোন দেশে হবে? শিখাইলেই শিখে মারহাবা জোরে কোন। 8 বিঘাত উপরে সূর্য থাকে, আর নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ওই কঠিন মুসিবতে কেউ যদি সন্তান প্রসব করে, আমার নবী বলেন ওই মাঠটা এমন মাঠ, সন্তানের জন্য মায়ের এত মায়া, সন্তান যদি পেট প্রসব হইয়া ওই মাঠের মধ্যে পড়ে, কিন্তু মা সন্তানকে কোলে নিবে না, সন্তানের বুকের উপরে পা দিয়া মা দাঁড়াইবে, ইয়া নাফসি করবে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহকে ভয় কইরা যারা হাসরের মাঠে উঠবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আবার তেলাওয়াত করছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, করেন কি করেন না? এই কথা করেন কি করেন না? আল্লাহকে আমরা ভয় করি। প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহ আমরা দেখব, গোপনে গুনাহ করলে আল্লাহ দেখবে। এই ভয় কইরা যারা গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন ওই প্রেমিকদের জন্য আমি আল্লাহ 2টা জান্নাত দান করে দিব। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। এই জন্য আল্লাহকে না দেখে ভয় করি। আল্লাহ তোমাকে আমরা এত ভয় করি, যেই ব্যাখ্যা করতে পারবো না। গুনার বুঝা মাতাইল কান্তেছি। এই বিদায় বেলায় সবাই চোখের পানি ফালায় এখন। গুনার বুঝা